নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আবার সোমবারে সকালে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল পড়াতে গিয়েছিলাম, পড়ানো হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচটা পড়ায়নি, সে আসবে না বলে দিয়েছে, শরীর খারাপ। তো চলে এসেছি, কিন্তু আকাশের এমন বিচ্ছিরি ওয়েদার, ধরো সকালবেলা পড়াতে গেলাম যখন রোদ, আর যখন পড়িয়ে আসি তখন আবার জল। আবার বাড়িতে চলে এসেছি, ধরো দেখো জল ছেড়ে গেছে। কি বাজে অবস্থা, কি বলবো। এইভাবেই চলছে আকাশ, যেন মনে হচ্ছে ঠিক শরতের আকাশ মনে হচ্ছে, বর্ষা আর মনে হচ্ছে না। তোমাদের ওখানে কি এরকম পরিস্থিতি হচ্ছে? কমেন্ট করে জানাবে। তো সকাল সকাল চলে এসেছি, যেহেতু অন্যদিন তো দেরি হয়। মা চাও দিয়ে দিয়েছে, দাঁড়াও দেখাই। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, সারাদিন সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এদিকে মা বসে পড়েছে আনাজ কুটতে, আলু বরবটি ভাজা হবে, কারণ বাড়িতে মুড়ি নেই। মা করেছে রুটি, এদিকে চা দিয়ে দিয়েছে, আর রুটিও করা হয়ে গেছে। জলখাবারে রুটি খাওয়া হবে, মুড়ি শেষ হয়ে গেছে বলে। আর আমার খেয়াল নেই মুড়ির ব্যাগটা নিয়ে যাব, সকালে তাড়াহুড়ো করে গেছি, তাই চিড়ে নিয়ে এসেছিলাম, ভাবলাম পোলাও করব, হবে না, রুটি হয়ে গেছে। আর কালকে গিয়েছিলাম মেলায়, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, তবে কয়েকটা জিনিস কিনেছি, সেগুলো অবশ্যই শেয়ার করব। সেখান থেকে বাদাম এনেছিলাম, একটু মেয়ানো ছিল, মা ভেজে রেখেছে। তো চলো চা মুড়ি সব খাই, তো তারপর আবার কথা হচ্ছে, কি করছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। চা মুড়ি খেয়ে, মুড়ি নয় রুটি খেয়ে আমি রেডি হয়ে নিয়েছি, যাব বাইরে। তার মধ্যে ওয়েদার দেখো একবার, পুরো অন্ধকার করে এসেছে। কি কারণে বাইরে যাব সেগুলো তো তোমাদেরকে দেখাবো। বাইরে মানে দোকানের দিকেই যাব, দাঁড়াও দেখাই। কতদিন ধরে পুঁতিগুলো জড়ো হয়েছিল, মায়ের শরীর খারাপ করেছিল, সেই জন্য করতে পারেনি। এগুলো কমপ্লিট হয়েছে, এগুলোকে বেঁধে যাব দিতে। তার সাথে সাথে আরও কিছু কাজ আছে, তারপর তোমাদেরকে বলছি কী সমস্ত কাজগুলো আছে। এগুলো আগে বেঁধে রেডি করি। সব গুছিয়ে নিয়ে একবারে রেডি। আর আকাশের দিকে বৃষ্টি ঝরেই যাচ্ছে, দাঁড়ালে হবে না। তো চলো এবার বাইরের কাজগুলো সেরে আসি, এসে একেবারে কথা হচ্ছে। এখন বাজে ঘড়ির কাঁটাতে ঠিক 12টা, আমি বেরিয়েছিলাম 10:30। বাপরে, পুঁতি দিতে গেছি, ছিল না, বৃষ্টি এসে গেল। রাস্তা বৌদির সাথে দেখা হয়েছিল, কথা বলছিল, একটু দেরি হলো। তারপর আবার অস্ত্র নিয়েছি, একজনের সেলাই ছিল, কাকিমা দিয়েছিল, দিলাম, দিয়ে এসে তারপর আবার মুদিখানায় ঢুকেছি, ঢুকে পুঁতি আবার এসেছি পুঁতি নিতে, নিয়ে তারপরে বাড়ি এসেছি, এসে দেখছি ছাতাটা নিতে ভুলে গেছি। আবার মুদিখানার দোকানে রেখেছিলাম, আবার ছুটেছিলাম, জানো, তুলে রেখেছিল, তাই ছাতাটা পেলাম, না হলে আর পেতাম না। ভাবলে এত কষ্ট হচ্ছে না। তারপর আবার একটা কাজ দিয়েছে, একজনের সই করানো বাকি আছে, সই করিয়ে নিয়ে এসে তারপর আমি বসতে পারবো। আমি ভাবলাম একটু মেশিনে বসবো, কিন্তু সে উপায় আমার নেই। মুড়ি এনেছিলাম, মা সেই মুড়িগুলোই ঢালছে। আমি এই ঘড়ির ব্যাটারি নিয়ে এসেছিলাম, ঘড়ির নয়, লাইটের টর্চের ব্যাটারিগুলো এখন চেঞ্জ করে নেবো, নিয়ে যাবো স্নান করতে। অনেকটা দেরি হয়ে গেছে, ভালো লাগছিল না শরীরটা, শুয়ে পড়েছিলাম, তো প্রচুর ক্লান্ত লাগছিল আর কি। উঠে পড়েছি, এবার যাব শ্যাম্পু করব, করে স্নান করব। টর্চ জ্বলছিল না, এবার টর্চ জ্বলতে শুরু করেছে। চলো শ্যাম্পু করব। তবে আজকে ভেবেছিলাম পেঁয়াজের রসটা লাগাবো, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, শুয়েছিলাম। উঠতে উঠতে এখন লাগালে হবে না, কারণ দুটোর পর আবার একবার গোষ্ঠীর ঘরে যেতে হবে, তো সেই জন্যে শুধুই শ্যাম্পু করে নেবো। আবার দেখি আরেকদিন যেদিন করবো সেদিন লাগাবো। 2 দিন মোটে লাগানো হলো, এই করে করে আর হয়ে ওঠে না। আসলে একটু আগে লাগিয়ে রাখতে হয়, তো সেইটাই হয়ে যায় প্রবলেম। তো চলো আগে স্নানটা করে নিই, নিয়ে তারপর কথা হচ্ছে। কোনো কাজই আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অলরেডি মায়ের রান্নাবান্নাও হয়ে গেছে, রান্নাবান্না করে গুছিয়ে হচ্ছে আনাজ খোলাগুলো পড়ে আছে, আর মায়েরও স্নান হয়নি। আমি করলে তারপরে মা করবে। আমাদের গাছে রজনীগন্ধা ফুল, স্টিকটা ছিঁড়িনি, তাই ফুলগুলো ধূপের কাঠি দিয়ে লাগিয়ে দিয়েছি, রেখে দিলে বেশ অনেকদিন সেন্ট ছাড়বে সুন্দর, সেই জন্য। দেখো নিচে কাঠি দেওয়া ধূপের, ঠাকুরকে দেওয়া হয়েছিল, নিয়ে নিয়েছি, নিয়ে ফুলগুলো রেখে দিয়েছি ঘরে, খুব সুন্দর সেন্ট ছাড়বে। এখনও স্টিকে আছে, কয়েকটা নিয়েছি শুধু, ওগুলো থাক, ঘরে রেখে দেবো। এবার একটু বেশিই জল হয়ে গেছে। থাক, এবার আমি চুল টুল আঁচড়ে নিই, স্নান তো হয়েই গেছে। স্নান করে চলে এসেছি, ভাত নিয়ে বসে পড়েছি। মায়েরটা বাড়িনি, মা ছাদে জামা কাপড় দিতে যাবে, পাখার তলায় বেড়ে রাখলে শুকনো হয়ে যাবে। আর আমার একটু তাড়া আছে, 1:30টা বেজে গেছে, 1:45, তাই জন্য আমি ভাতটা বেড়ে নিয়েছি। কী কী রান্না হয়েছে দেখাই। মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর এখানে হোপা আলু তিল দিয়ে পোস্ত, আর মাছের ঝাল,
সাথে আছে লেবু। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা করি। মা এই যে মা কাপড়টা দিতে যাচ্ছে, এসেই বসে পড়বে। রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়ছি। আজকেও বাসনটা ধুতে পারলাম না, মাই ধুয়ে নিচ্ছে। চলো, এবার বাইরের ওয়েদার কিন্তু বেশ মেঘলা, ছাতা নিয়ে গেলাম। আর ছাতাটা এবার কিন্তু যত্নে নিয়ে যেতে হবে, একবার হারিয়ে ফেলেছিলাম। আমি তো ভেবেছিলাম বোধহয় আর পাবোই না, যাক পাওয়া গেছে। মাত্র বাড়িতে এলাম, আরেকবার এসেছিলাম বাড়িতে, কিছু কাগজ ভুলে গিয়েছিলাম, নিয়ে গিয়েছিলাম। আর দেখো বাড়িতে এলাম ছাতা খাটিয়ে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। বাড়িতে এলাম ছাতা খাটিয়ে, বৃষ্টি পড়ছিল, আর এখন রোদ দেখতে পাচ্ছ। একবার অবস্থা কি যে আকাশটা করছে বুঝতে পারছি না। আর এদিকে মা পেতেছে কাঁথা, একটু পরেই সবাই পড়তে চলে আসবে। তো মাকে বললাম তাড়াতাড়ি করে গুছিয়ে নাও। তো চলো আমি জামা কাপড় চেঞ্জ করি, করে তারপরে কথা হচ্ছে। পড়ানো কমপ্লিট হয়ে গেছে, তবে ওরা এখনও বাড়ি যায়নি। মুড়ি আর আলু ভাজা, সাথে চাও আছে, সেটা মা নিয়ে আসছে। মুড়ি খাওয়ার পর চলে এসেছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে। একটা নয়, বেশ কয়েকটা জিনিস। তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম কালকে মেলা দেখতে গিয়েছিলাম, ইচ্ছা ছিল মেলার ভিডিও শেয়ার করার, কিন্তু কালকে যেই না বেরিয়েছি মেলা দেখতে যাব বলে, আর শুরু হয়েছে অঝরে বৃষ্টি। মানে একবারও থামেনি, যতক্ষণে বাড়িতে এসেছি ততক্ষণে বৃষ্টি ছেড়েছে, মানে যাচ্ছে তাই অবস্থা। আকাশ পরিষ্কার ছিল, সেইভাবে মেলা দেখতে গেছি। একটাই মোটে ছাতা নিয়ে গেছি জানো, আর 3 জন গেছি। মাকে নিয়ে গিয়েছিলাম জোর করে, মা তো প্রায় 5-7 বছর হলো রথের মেলা দেখেনি, জোর করেই নিয়ে গিয়েছিলাম। ঘরে বসে থাকো ভালো লাগে না, আর পাশের বাড়ি কাকিমা, 3 জনে গিয়েছিলাম, আর 3 জনেই পুরো ভিজে ভিজে বাড়ি এসেছি। তার মধ্যেও কিন্তু অনেক জিনিস কিনেছি, নাই বা মেলার দোকান শেয়ার করা হলো। তো কী কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, তাই চলে এসেছি আজকে জিনিসগুলো নিয়ে। একদম কম দামি জিনিসপত্রই কিনে নিয়ে এসেছি। আমি প্রথমেই বলছি দামি জিনিস কিনিনি, দরকারি, তবে যে জিনিসগুলো কিনেছি দরকারি, কম দামি হলেও। তো চলো কী কী কিনেছি আগে দেখাই। প্রথমেই দেখাই ছোট্ট ছোট্ট দুটো ডিপে, একদম ছোট্ট ছোট্ট, দেখে আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিয়েছি। মা বলছিল যে এইগুলো এই এত ছোট ছোট জিনিস কি কাজে লাগবে, জানি না কি কাজে লাগবে, তবে নিয়ে রেখেছি। আমি নিয়েছি তো আমার মাই কাজে লাগিয়ে দেবে, আমার আর কিছু কাজে লাগানো হবে না। খুব সুন্দর, একদম ছোট্ট ছোট্ট। এইগুলো হচ্ছে 7 টাকা করে দাম, 7 টাকার দোকানে বিক্রি হচ্ছিল। তো এটাই কিছু নেই, শুধু ঢাকনাটা মা ধুয়েও দিয়েছিল আজকে, ঢাকনা দেওয়া ছোট্ট পাড়া, বেশ সুন্দর জিনিসটা। আর একটা হচ্ছে এইটা, এতে আবার একটা চামচও দেয়া আছে, দেখো একদম ছোট্ট ছোট্ট চামচও দেয়া একটা। আমার ছোট জিনিসগুলো দেখলে না মানে আর ইয়ে হয় না। ওই 7 টাকার দোকান থেকেই কিনেছি। এই যে গোড়ালি পরিষ্কার করার একটা আমার ছিল, ওটা নষ্ট হয়ে গিয়েছিল, তো দেখলাম যখন সেই জন্য একটা নিয়ে নিলাম। খুব অল্প জিনিসই কিনেছি, তবে দরকারি জিনিস কিনেছি। মা একটা ব্রাশ নিয়েছে, কি করবে জানি না, ব্রাশ করবে বলে নিয়েছে নাকি অন্য কিছু পরিষ্কার করবে বলে, মা বললো নিয়ে নে একটা, তাই নিয়ে নিয়েছি। এটাও কিন্তু 7 টাকা দাম, এই দেখো সবুজ কালারের। বেশিরভাগ জিনিসটাই 7 টাকার দোকানের, বুঝতেই পারছো অবস্থা। আর নিয়েছি ফুল গার্ডারটা, বেশ লোমোটা লোমোটা খয়েরি কালো রঙের ছিল, পছন্দ হয়েছিল, কিন্তু কালো রঙেরগুলো এখান দিয়ে আবার কিসব ঝুলছে, ওই জিনিস আমার পছন্দ নয়, তো এই কালারটা নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর নিয়েছি এই চোকাসটা, একটা নয় কিন্তু দুটো নিয়েছি। কেন নিয়েছি বলো তো, দুটো সেম দেখতে, দেখো দুটো। তোমরা কমেন্ট করে বলো তো এই দুটো কেন নেওয়া হয়েছে, কি কারণে দুটো একই সেম জিনিস নেওয়া হয়েছে। এগুলো কিন্তু 20 টাকা করে, 20 টাকার দোকানে নেওয়া হয়েছে। তোমরা কমেন্ট করে জানাবে কেন নিয়েছি। আশা করছি তোমরা ধরতেই পেরেছো। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর কার জন্যে নেওয়া হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কালকে মেলায় গিয়ে খেয়েছিলাম, আমি ফুচকা খেয়েছি, মা তো জল ফুচকা খায় না, আর পাশের বাড়ি কাকিমাও খায় না, তাই দুজনে খেয়েছে চুরমুর। আর কাকিমা আমাদেরকে খাইয়েছিল রাবড়ি আইসক্রিম 10 টাকা করে। ব্যাস এই হলো মেলা। আর মাকে কিনে দিয়েছিলাম বাদাম ভাজা, মা বাদাম ভাজা খেতে ভালোবাসে, সেই কারণে সেই বাদাম ভাজা এখনও চলছে, একদিনে খেয়ে শেষ করা হয়নি, এখনও আছে। তো মেলার এই সমস্ত জিনিসপত্র আজ তোমাদের সাথে শেয়ার করে দিলাম।
কেমন লাগলো মেলার জিনিস কমেন্ট করে জানাবে। আর তোমরা মেলায় কী কী কিনেছো, আর তোমরা কি মেলাতে বেশিরভাগই দামি জিনিস কেনো কমেন্ট করে জানাবে। আমার তো এরকম কমা জিনিসের দোকানের দিকেই চোখটা বেশি পড়ে যায়। আমি জানি আমার বন্ধুরাও এরকমই। তো চলো আবার পরে দেখা হচ্ছে একেবারে খাওয়ার সময়। চলে এসেছি খেতে, ওখানে কাজগুলো কমপ্লিট করেছি, এখনও সেলাই হয়নি, কাটিংটা করেছি, করে চলে এসেছি খেতে। আছে রুটি, দুপুরের হচ্ছে চিচিঙ্গে আলু দিয়ে পোস্ত, আর আমগুলো সন্ধ্যেবেলা কাটবো বলেছিলাম, সময় পাইনি, তো আম কেটে নিয়েছি। এই নিয়েই হবে খাওয়া দাওয়া। তো তোমরাও খেয়ে নাও, আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। প্রচুর ঘুম পেয়ে গেছে, তো আজকের মতো টাটা, শুভরাত্রি।